সকালবেলায় যখন রান্নাঘরে ঢুকলাম, কৌশিক একটু শুয়েছিল। ওকে বললাম, যাও না গো, বাবা তো আজকে চলে যাবে, একটু লাউ শাক নিয়ে আসো। বাবা লাউ শাক খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্যই কৌশিক সকালে উঠেই ওই দিদির কাছে চলে গেছিল। আর দিদিও বলে রেখেছে, লাউ গাছটা তো নষ্ট হয়ে যাবে, তোমরা কিন্তু খেয়ে নিও। বাবাকে না কৌশিক কালকেই জিজ্ঞাসা করেছিল, তাহলে বাবা একটু মাছ এনে দেবো, সেটা রান্না করে দেবে, তুমি খেয়ে যেও। বাবা বলল, না আমি মাছ ডিম কিছু খেয়ে বেরোবো না, একটু নিরামিষ কিছু হলেই ভালো হয়। আর বাবা না এরকম লাউ শাকের ওই চচ্চড়ি হয়, লাউ পাতা বাটা হয়, এগুলো খুব পছন্দ করে। আমি আগের থেকে ভেবে রেখেছিলাম আজকে একটু লাউ চচ্চড়ি করব। আগের দিন কৌশিক চালতা এনেছিল, তবে চালতাটা জানো তো একটু পাকা। ভাবলাম কেমন না হবে, ওটা দিয়ে একটু ডাল করব। বাবা ওই মটর ডাল দিয়ে চালতার ডাল খাবে বলেছিল। আর ভেন্ডি এনেছিল, সেগুলোই ভাবলাম একটু ভেজে দিই। এবছরের প্রথম ভেন্ডি, ভাবলাম বাবা রয়েছে, বাবাও একটু খেয়ে যাক, ওই জন্য একবারে ভেন্ডি ভাজাটাও করে নিই। মাম্পি দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে বোন, আমার নামটা নিও। এই তো তোমার নাম নিয়ে নিলাম দিদিভাই, অনেক ভালো থেকো তুমি। লাউ শাক চচ্চড়িতে আমি সেরকম কোনো মশলাই দিই না, শুধুমাত্র এই জিরের গুঁড়ো দিয়ে দিই। তবে জানো তো, মগরাহাট আসার পর থেকে না আমরা এই জিরে, হলুদ আর ওই ধনিয়া, এই তিনটে আমরা একদম খাঁটি গুঁড়ো করে নিয়ে আসি। এখানে না অনেক এরকম মশলার দোকান আছে, তুমি গিয়ে বললে যেটা দেখাবে তোমাকে সেটাই ভাঙিয়ে দেবে, খুব ভালো মশলাগুলো। আর এমনি প্যাকেট মশলার থেকে না এই খাঁটিগুলো খাওয়াই ভালো। তবে জানি না এরপর আবার কোথায় যাব, তখন তো আবার প্যাকেট মশলাই খেতে হবে। বলিনা দে দিদিভাই বলেছে, তুমি কবে আমার নাম নেবে সেই আশাতেই বসে আছি। এই তো দিদিভাই তোমার নামটাও নিয়ে নিলাম। রান্না হয়ে যেতেই না আমরা চারজন একসাথেই খেয়ে নিয়েছিলাম। কৃষকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর বাবা, কৌশিক সবাই একসাথেই বসে পড়েছিলাম। আসলে ইচ্ছা আছে যদি ঘরের সমস্ত কাজ করে নিতে পারি, তাহলে বাবাকে একটু স্টেশন ছাড়তে যাব। তুইলু দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, তুমি আমার নামটা নিও। এই তো দিদিভাই তোমার জানো তো, বাবা যখনই আসে যাওয়ার সময় আমাকে আর ছেলেকে কিছুটা টাকা দিয়ে যায়, বলে তোমাদের ইচ্ছা মতো কিছু কিনে নিও। তারপর এই তো বাবাকে দিতে স্টেশন চলে আসলাম, আর বাবাকে বলে দিলাম, বাবা তোমার কাজ হয়ে গেলে আবার তাড়াতাড়ি করে চলে এসো। পিঙ্কি মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে, দিদি আমার নামটা নিও। এই তো দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম। দিয়ে ফেরার সময় আমরা কিছুটা ডাব কিনে তারপর এসেছিলাম বাড়িতে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো।